আসসালামু আলাইকুম। জেসমিনস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হলো টমেটোর সস। ছাদ বাগান থেকে আমি আমার গাছ থেকে 1.5 কেজির মতো টমেটো নিয়ে এসেছি। এখন সেই টমেটো দিয়ে আমি আজকে বাসায় টমেটোর সস তৈরি করব। টমেটোটা আমি কাটিনি, আস্ত সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, রসুন দিয়েছি এবং 2 গ্লাস পানি দিয়েছি। এখন নাড়াচাড়া দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে শুকনো মরিচও দিতে পারেন। এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি টমেটোর সসের বেলায় আমি এই মশলাটা দিই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি। 1 বাটি চিনি দিয়েছি। এখন ঢেকে দিছি। সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ করা টমেটো এখন আমি ব্লেন্ড করব, তবে মশলাগুলো তুলে ফেলে দিবেন। ব্লেন্ড করতে হবে একটু সময় নিয়ে। টমেটোর সসে অনেকে কর্নফ্লাওয়ার দেয়, কিন্তু আমি কর্নফ্লাওয়ার ছাড়াই তৈরি করি। চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ছেঁকে নিচ্ছি এবং একটি কড়াইয়ের মধ্যে আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন এখানে যেহেতু 1.5 কেজি টমেটো, তাই আমি 4 কাপের হাফ কাপ আমি ভিনেগার দেব। ভিনেগার দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। আর দেব জিরার গুঁড়ি। জিরাকে আমি আগেই ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম। আমি 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমার রান্না টমেটোর সস প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন বাবুল ফুটছে। আমার রান্না শেষের দিকে। এই টমেটোর সসটা ছেঁকেও নেওয়া যায়, না ছেঁকেও খাওয়া যায়, কিন্তু আমি ছেঁকে নিচ্ছি এবং বোতলে ভরে নিচ্ছি। আমার কমপ্লিট টমেটোর সস। দেখতে পাচ্ছেন এর ঘনত্ব সুন্দর হয়েছে এবং চামচের গায়ে লেগে আছে। খেতে হয়েছে খুবই মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।